930 সালে ওই ইরানের এই শিয়া রাফেজিরা আপনার সৌদি আরব কাবা ঘর থেকে হাজারে আসওয়াতের পাথর চুরি করে নিয়ে গেছিল ওই দেশে। ওই শিয়া রাফেজিরা যাদের জানাজা পড়ছেন, যাদের জন্য আপনি আহলে হাদিসদেরকে গালি দিচ্ছেন, যাদের মায়ায় মিশা কান্না করছেন, ওই শিয়া রাফেজিদের আপনি মুসলমান বলতে গিয়ে, তাদের পক্ষ নিতে গিয়ে আপনি সৌদি আরবদেরকেও কাফের মুশরিক বলে গালি দিচ্ছেন, ইহুদি খ্রিস্টান বলে গালি দিচ্ছেন। আপনার হায়া আছে? আপনার লজ্জা আছে? আপনার ঈমান আছে? হাজারে আসওয়াত চুরি করে নিয়ে গিয়েছিল 32-33 বছর পর সৌদি একজন বাদশার নেতৃত্বে সেই হাজারে আসওয়াত আবারও নিয়ে এসে কাবা ঘরে প্রতিস্থাপন করা হয়। বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা এখন যে বক্তার বক্তব্যটি শুনলেন তার নাম হচ্ছে শায়েখ সোহেল বিন মকবুল। তিনি বললেন 930 খ্রিস্টাব্দে কাবাঘর থেকে হাজরে আসওয়াত সিয়ারা চুরি করে নিয়ে গিয়েছিলেন। তিনি এই মর্মে একটা বক্তব্য দিলেন বেশ, এবং এই বক্তব্য তিনি দিয়েছেন ঠিকই, কিন্তু এর পেছনের যে পুরো ঘটনা, পুরো রহস্য, সেটা তিনি ক্লিয়ার করেন নাই। তিনি কিন্তু বলেন নাই পুরো বিষয়টা। তিনি কিন্তু এই ঘটনার পেছনেরও অনেক ঘটনা, অনেক রহস্য, অনেক কারণ, কারা মূলত হাজরে আসওয়াত চুরি করেছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল, তিনি কিন্তু সেগুলো ক্লিয়ার করেন নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘটনাটি ক্লিয়ার করে বলছি। 930 খ্রিস্টাব্দ, আরবি 317 হিজরি, এই সময়টাতে কাবাঘর থেকে হাজরে আসওয়াদ বা কালো পাথরটি চুরি হওয়ার যে ঘটনাটি, এটি সত্য ঘটেছিল। এটি ইসলামের ইতিহাসে একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা, যা ইসলামের ইতিহাসে একটা মর্মান্তিক বা বিয়োগান্ত ঘটনা হিসেবেও উল্লেখ করা থাকে। তবে এই হাজরে আসওয়াদটি কারা চুরি করেছিল, কেন করেছিল, সেই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানতে হবে, যে এটা আসলে কি সিয়ারাই কাজটা করেছিল নাকি কোনো উগ্রবাদী বা চরমপন্থীরাই কাজটা করেছিল। এই বিষয়টা আমরা একটু জানি। মূলত আব্বাসীয় খিলাফতের শাসনামলে বাহরাইন ও পূর্ব আরবে একটি চরমপন্থী ও উগ্রপন্থী দল মাথাচড়া দিয়ে ওঠে। তারা মূলত ছিল কারামতি। এই কারামতিদের নেতা ছিল আবু তাহের আল জান্নাবি, এবং সেই হচ্ছে এই হাজরে আসওয়াদ চুরির মূল নায়ক। আসলে এই কারামতিরা সিয়াদের একটা উপশাখা ছিল, এবং তারা ইসমাইলি মতবাদের বিকৃত রূপ। আদতে এই কারামতিরা মূল যে সিয়া বা তৎকালীন ইরানের যারা সিয়া এবং সুন্নি, তাদের মূল যে দর্শন বা মতবাদের সম্পূর্ণ উল্টো ছিল। তারা ছিল অত্যন্ত উগ্র, চরমপন্থী এবং খুব উগ্রবাদী। তারা মূল সিয়াদের যে আকিদা, মূল সিয়া বা সুন্নিদের যে চিন্তা চেতনা বা যে আকিদা, তার সম্পূর্ণ বিপরীতপন্থী ছিল এবং উগ্রবাদী ছিল। তো সেই দলের নেতৃত্ব দিয়েছিল এই আবু তাহের আল জান্নাবি, যিনি সৌদি আরবে হজ চলাকালীন সময়ে তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে, এবং আক্রমণ করে সেখানে অনেক হাজিদেরকে হত্যা করে পবিত্র জমজম কূপটাকে দূষিত করার জন্য সেই হত্যা করা লাশগুলোকে জমজম কূপের মধ্যে ফেলে, এবং আরবে লুটপাট করে, এবং হাজরে আসওয়াদ তারা চুরি করে নিয়ে পালায় চলে যায়। কোথায়? তারা কিন্তু ইরানে পালায় যায় না। তৎকালীন আরবেরই একটা অঞ্চল ছিল তাদের রাজধানী, জায়গাটির নাম ছিল আল আহসা অঞ্চল। এটা পূর্ব সৌদি আরবেরই একটা জায়গা। অর্থাৎ আমরা যেটা জানি যে এটা আসলে ইরানের ভেতরের কোনো ঘটনা নয়, বা আসওয়াদকে ইরানে নিয়ে যাওয়া হয় নাই, বরং সৌদি আরব থেকে আসওয়াদকে চুরি করে সৌদি আরবেরই একটা অঞ্চলে নিয়ে তারা রেখেছিল। কেন তারা এই কাজটা করেছিল? তাদের যে চিন্তা চেতনা, তাদের যে মতবাদ, তাদের যে দর্শন, সেইটাতে তারা বলতো যে তারা হজকে একটা কুসংস্কার মনে করে, এবং তারা চাইছিল যে হজটাকে নষ্ট করে দিতে, জমজম কূপটাকে, যেহেতু এটা পবিত্র জল, এটাকে নষ্ট করে দিতে, এবং তাদের যে অঞ্চল সেইটাকে, হাজরে আসওয়াদকে সেখানে নিয়ে সেখানে একটা তীর্থস্থান তারা বানাতে চাইছিল। এই হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। পরবর্তীতে আব্বাসীয় খিলাফত ও ফাতেমীয় খিলাফতের ব্যাপক চাপে দীর্ঘ 22 বছর কারামতিদের কাছে সেই হাজরে আসওয়াদ থাকার পরে সেটাকে তারা চড়া মূল্য দিয়ে মক্কায় ফেরত আনে, এবং এই ফেরত আনার পরে তারা দেখে যে এই আসওয়াদটা সুরক্ষিত নাই, অর্থাৎ এটা 3-4টা টুকরায় খণ্ড হয়ে গেছে, এবং তারা এটাকে পরীক্ষা করার জন্য তারা পানিতে ফেলে। অরিজিনাল হাজরে আসওয়াদ কখনো পানিতে ডোবে না, এটা পানিতে ভেসে থাকে। পরবর্তীতে আপনারা এখন দেখবেন সৌদি আরবে হাজরে আসওয়াদকে রূপার একটা পাত্রের মধ্যে মুড়ে তারপরে রাখা হয়েছে। তো এই হচ্ছে আসল ঘটনা। এই হুজুর যে কথাটা বলল যে সিয়ারা
এই হাজরে আসওয়াদ চুরি করেছে, সিয়ারা তাদের এখানে নিয়ে গেছে, সিয়ারা হ্যান করেছে ত্যান করেছে, উনি কিন্তু উনি ঘটনাটা ঘটেছিল এটা, কিন্তু উনি সত্য কথা এবং সঠিক কথাটা কিন্তু সবার সামনে উপস্থাপন করে নাই। এটা যে সিয়ারা করেছে সেটা না, সব সিয়া এই কাজ করে নাই, এটা উগ্রবাদী একটা সংগঠন ছিল, ঠিক তাদেরই কাজ, এটা সমস্ত সিয়া বা সুন্নি বা ইরানের কাজ ছিল না। এই কথাগুলো কিন্তু তারা বলে না, এই কথাগুলো তারা না বলে তারা এখন সম্পূর্ণ সিয়াদের উপরে দোষারোপ করে। আচ্ছা, এখন যারা ইরানের বিরোধিতা করে, ইরানে কি সুন্নি মুসলমান নাই? ইরানে অবশ্যই প্রায় 30%-এর উপরে সুন্নি মুসলমান আছে, 70% সিয়া মুসলমান আছে। আপনারা কেন ইরানের বিরোধিতা করছেন? আপনারা কেন ইরানের বিরোধিতা করছেন? সিয়ারা কি আল্লাহকে অস্বীকার করে? সিয়ারা কি নবীকে অস্বীকার করে? আসলে কি সিয়ারা কি হাজরে আসওয়াদ চুরি করেছিল? না, আর সিয়ারা করে নাই, এটা করেছিল সিয়াদের একটা চরমপন্থী গ্রুপ, সিয়াদ একটা উগ্র সিয়া গ্রুপ করেছিল, সেটা তো তার দায়ভার তো সম্পূর্ণ সিয়ারা নিতে পারে না। হুজুর সব কথা বললেন, আসলে ইতিহাসটা খুলে বললেন না। আপনি বললেন 32 বছর, অ্যাকচুয়ালি 22 বছর এটা কারামতিদের দখলে ছিল, পরবর্তীতে এটাকে আব্বাসী ও ফাতেমীয় খুলাফতের যারা নেতৃত্ব ছিল তারা চড়া মূল্য দিয়ে ফেরত আনে সৌদি আরবে। তো তথ্য আপনারা ভুল তথ্য দেবেন, ভুল ব্যাখ্যা করবেন না, সঠিক তথ্য দেন এবং সঠিক ব্যাখ্যাটা করেন, এবং সিয়াদেরকে দোষারোপ করার চেষ্টা করবেন না, বরং আসল ঘটনাটা উপস্থাপন করেন, দেখবেন সিয়ারা আসলে অন্যায় করে নাই। আমাদের সুন্নিদের ভিতরে অনেক উগ্রবাদী আছে, অনেক চরমপন্থী সুন্নিরা আছে যারা বিভিন্ন রকমের অকারেন্স করছে, যারা বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। সেটাতে সুন্নিদের কি কোনো দোষ হয় না? সেটার দায়ভার সম্পূর্ণ সুন্নির উপর আসে না? সিয়াদের মধ্যে যদি কোনো ব্যতিক্রম বা চরমপন্থী দল কোনো কিছু বলে থাকে, করে থাকে, সেটার দায়ভার কি সম্পূর্ণ ইরানকে দিতে হবে, সিয়াকে দিতে হবে? এই ধরনের আকিদা থেকে, এই ধরনের দোষারোপ করা থেকে আপনারা দূরে থাকুন। সিয়াদেরকে মানুষের কাছে, মুসলমানের কাছে খারাপ বানাবেন না, ঠিক আছে? যেটা সত্য সেই সত্যটাই প্রকাশ করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন।